কুমিল্লায় একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেল ট্রেনের ধাক্কায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ রোববার ভোর রাত 2:45 দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি মামুন পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার টেনে হিঁচড়ে উত্তর দিকে জাঙ্গালিয়া কচুয়া এলাকায় নিয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান উপস্থিত ছিলেন না। ট্রেনটা ওই দিক থেকে আসতেছে, এই বাসটা সামনে ছিল, আমরা আইসে দেখছি এই অবস্থা দেখার পরে আমরা শুরুতেই সর্বপ্রথম একটা বাচ্চাকে বের করছি। বাচ্চাটার মৃত মজকটা বের হয়ে গেছে। বাইর করার পরে এখন আমরা মিনিমাম 10 থেকে 12 জন আমরা ছিলাম, সবাই উদ্ধার কাজে। আমরা প্রায় আনুমানিক মৃত লোক বের করছি 10 থেকে 9 জন বের করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর আহত বের করছি 12-13 জন। বের করে আমরা কিছু লোক পাঠাই দিছি হসপিটালে। 999-এ ফোন দিছিলাম, দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসছে। আসার পরে আমরা 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আসার পরে আমরা অ্যাম্বুলেন্সে করে কিছু লোক পাঠাই দিছি, আহতগুলো পাঠাই দিছি। তারপরে প্রশাসন আসছে, আসার পরে আমরা ডেড বডিগুলো এক এক করে আমরা পাঠাই দিছি। কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই 5 জন নিহত হন। পরে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। আজকে রাত 3টার কিছু আগে ট্রেনের সাথে বাসের একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা আমাদের মোবাইল টিমগুলিকে পাঠাই। আমরা নিজেরাও আসি, সেই সাথে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ, তারাও আসে। এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য। এখন পর্যন্ত আমরা যত দূর জেনেছি 7 থেকে 8টা লাশের মতো উদ্ধার হয়েছে। হতাহতের সংখ্যা অনেক আছে, তো আপনার নিহতের সংখ্যা হয়তো বাড়তে পারে। আর দুর্ঘটনার কারণটা কি পেলেন? দুর্ঘটনার কারণটা এখন ওইভাবে বলা যাচ্ছে না, এটা তদন্তাধীন একটা বিষয়, তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে যে এই বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণেই হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে। তবে এখনো ফাইনালি কিছু বলা যাচ্ছে না। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে 18 জন আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যাদের মধ্যে 8 জন বর্তমানে চিকিৎসাধীন।